আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ফ্যাসিস্টের মুখাকৃতি পুনর্নির্মাণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই কথা জানানো হয়। এর আগে শনিবার ভোরে দুর্বৃত্তরা মুখাকৃতিতে অগ্নিসংযোগ করে। অল্পের জন্য রেহাই পায় আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ৩৬ জুলাইয়ের মোটিফ। পুড়ে গেছে পাখির মোটিফেরও ৯০ ভাগ। তবে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন দেওয়ার ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। মুখে কালো মাস্ক পরা একজন মূল মোটিফে আগুন দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাংবাদিকদের জানিয়েছেন, আগুনের এই ঘটনা কোনোভাবেই শোভাযাত্রা বন্ধ হবে না। ঘটনা তদন্তে চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। একই সাথে পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাকৃতি পুনর্নির্মাণেও উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনার আকস্মিকতায় হতবাক চারুকলার শিক্ষার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর উৎসবের আনন্দে এমন বাগড়ায় ব্যথিত তারা। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের পতন প্রতিপাদ্যকে সামনে রেখে তৈরি ফ্যাসিবাদের মুখাকৃতি শেষ পর্যন্ত বর্ষবরণ র্যালিতে আনা হবে বলে দাবি শিক্ষার্থীদের। পুলিশ বলছে, ফরেনসিক টিম নিয়ে তদন্ত কমিটি খতিয়ে দেখছে সব। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আনা হবে আইনের আওতায়। অন্যদিকে ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, হাসিনার দোসররাই চারুকলায় পুড়িয়ে দিয়েছেন ফ্যাসিবাদের মুখাবয়ব। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী দানবের উপস্থিতি আরও অনিবার্য হয়ে উঠেছে বলেও মত তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী প্রক্টর ইসরাফিল প্রামাণিক সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী শক্তির জন্য আমাদের শোভাযাত্রা থেমে যাবে না, শোভাযাত্রা হবেই। তিনি বলেন, অনুমান করা হচ্ছে কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে, আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চারুকলা অনুষদ। বিবৃতিতে জানায়, এ ঘটনায় ঢাকা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। স্ট্যাটাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এ শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে শুধু তাদের আইনের আওতায় আনা হবে তা না। তারা নিশ্চিত করতে চান এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। তিনি লেখেন, রাতের এই ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না।